খেলা কেন খেললো? হ্যাঁ, এই তারপরে হ্যাঁ বাবা মা সবাই জানে খেলাটা কেন খেললো। একটু সবাই বিচার চাই। আমি মিন্নি তো 1 নাম্বারের আসামি, বুঝলাম কেন? তোমরা ভিডিওতে তো দেখতে পাও যে মিন্নিকে যখন স্বামীর কোপাইছে তখন মিন্নি স্বামীরে জড়াই ধরবে, নয়ন কিভাবে ধরছে এটা তো তোমরা নিজেরাই দেখতে পাও, দর্শকই দেখতে পাও। এটার বিচার বাংলাদেশে তো করুক। আমার ছেলে যখন অভিযান করিয়া যখন মৃত্যু হয়েছে, মিন্নির যেন তার চেয়েও অভিযান করিয়া মৃত্যু হয়। আমি এইটাই আবদার করি বাংলার দর্শকের কাছে, এ যেন বাংলাদেশে আর জন্ম না হয়। এটা ফ্যামিলি খাইয়া ফেলাইছে একটা মেয়ে, এইরকম মেয়ে যেন বাংলার ঘরে ঘরে আর জন্ম না হয়। আমার এইটাই অনুরোধ। কেশো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসছে। আজকে প্রত্যক্ষদর্শী হিসাবে নয়নের মাই সাক্ষী দিচ্ছেন। মিন্নির 5 লক্ষ টাকার কাবিন, 8 মাস আগে বিয়ে হয়েছিল মিন্নির। সেই মিন্নি দ্বিতীয় বিবাহ করেছেন রিফাত শরীফকে। আর এটাই ছিল 2 বন্ধুর সাথে একটি সংঘর্ষ হওয়ার মূল কারণ। সেই মূল কারণ আজকে ফ্লাশ করে দিয়েছে নয়ন বন্ডের মা। তিনি বিচার চেয়েছেন, যেরকম তার ছেলেকে ক্রস ফায়ার করা হয়েছে সেই রকম জানি মিন্নিরও বিচার হয়। আমি কলেজে যাবো, পরীক্ষা তো দিনে সাজেশন 18 তারিখ পরীক্ষা। এই সাজেশন টাকা দিয়েছি, সাজেশন আমি ওই পেশিতে যে কে আছে ও আমি খেয়াল করি চরকেরা ডাকে না, বোনের মানুষ আর না ডাকে নেও তো যাইতে পারে না। মানে ফোনে ই করা সাইলেন্ট করা, হে ফোন তো বাস এরাও শব্দ দরজা খোলা, রুমে দরজা খোলা, ও যে ঘুমে আমি দেখি আমি ওই বেশি কথা বলতেছি ভিতরে দেখি যে উঠছে। ওকে আমারে বলে তুই ভাত খাবা না? কয় না আমি সাজেশন নিই না, লেখাপড়া করা লাগবে না। এত কলেজ চলে গেছে। কলেজ থেকে 11:35 আমার এক মহরি ফোন দিয়েছে, জোকা কি খবর শুনছেন? কয় কি? কয় এইরকম দেখি মারামারি হয়েছে, পেছনে তোলা একখানা খাইতেছে। আমি রিসিভ করতেছি যে আসছে পাড়াতে আমি সবাই একাত্র হয়েছে কথা শুনি। এবার ওর কাছে ফোন দিস, নয়নের কাছে, নয়ন কি খবর? ও বলতেছে কি রে ভ্যাট আমার দাওলে কোপাইতে হচ্ছে, আমি হ্যাঁ তো করতেছি। ফোন দিতে আমি এবার কি গালাগালি করছি, কি একটা কোপ দিলে 26 কেছে, হ্যাঁ যা আমার তুই এখন বাঁচতে কি করি? ওই যে অত ইয়ে হয়েছে আমি কিছু জানিনি, আমি শুনছি এক মরে গেছে। শুনে আর গালাগালি করি এর মধ্যে তাকাই দেয় কি আমার বাসায় সামনে পুলিশ এসেছে। পুলিশ আওয়ার সাথে সাথে আমি কেউ তো আমার দশ আমি না আনি পাশের বাসায় গেছে, পাশের বাসায় দেওয়ার আছে পুলিশ। বিয়ে করছে মিন্নির বিয়ে করছে কয় মাস হয়েছে? 8 মাস হয়ে গেছে। 8 মাস হয়েছে। কয় লাখ টাকা কাবিন হয়েছে? 5 লাখ টাকা কাবিন করছে। আপনি ছিলেন বিয়ে? আমি ছিলাম না, বাসার ভিতরে বসে হয়েছে, ওর রুমে বসে মিন্নি আসছে একা, ওর কাগজপত্র নিয়ে সার্টিফিকেটের যে বয়স হয়েছে এর আগের দিন ওই বিয়ে হওয়ার কথা। হ্যাঁ একদিন আগে আমার কাছে বলছে জামু ওই মেয়েটা আমার দ্বারা ফোন দিয়েছে যে আমি আপনার ছেলের তো বিয়ে করতে চাই, আপনি কি কর? আমি না বাবা আমার ছেলে ভালো না, আমার ছেলের সাথে তোমার বিয়ে করা লাগবে না। আর নয়ন আগেই বলছে যে ওই মেয়েটার ব্যাপারে বলছে কি দেখ ওই মেয়েরা কিন্তু ভালো না, ওই মেয়েরা ওই এক পদের সাপ আছে এ গাছে বয় ও গাছে বয়, এই আমি বলছি বলে আর বুঝেছি। ও কিছু বল না বুঝছে, আবার ওই মেয়েটাই ফোন দিচ্ছে। আমি কিছু না, এবার বিয়ে করো আর ভালো করো তারপর বিয়ে। তারপরে শুনি কি একবার আর চাষায় জানতে পারছে, কাজী ফোন দিচ্ছে আর চাষায় জানতে পারছে এর আগের দিন বিয়ের কথা। চাষার কাছে ফোন দিয়েছে যে এইরকম আপনার মেয়েদের ওই ঠিকানা পত্র পাইছে, সে না তো একই এলাকা আমাকে তো কেজি স্কুলের ওই কাজী, ওই কাজী বলে ফোন দিয়েছে। ওরা যা বলছে আমি তো আর দেখি বলছে যে চাষার কাছে ফোন দিয়েছি কাজী, হ্যাঁ সবাই উলিছি কেন বুঝলে না। এই পরের দিন এবার আইসে ওই মেয়ে তো ওরা ওর বন্ধু বান্ধব লইতে এই করছে, ওই মেয়ে আসিয়া এরপরে হ্যাঁ আরো লোকজন আছে, দরজা কপার সব খোলা, আমার এই যে দরজাটা চাপানি। তারপরে কলমা টলমা লেখাটা হয়ে গেছে, কাজে কলমা টলমা পড়াইছি।
আমি দেখি এবার আর এক বন্ধু আর মিষ্টি এলো ইয়েছে, আর মিষ্টি ওরা খাইতে চলে গেছে। আর যে আছে আমার তো খোলা ফিল্টে খোলা বিয়ে করছে, যখন বয়স হয়েছে সার্টিফিকেট নিয়ে আইসে, আমার তো আর ভয় নেই। এর মধ্যে ওর সাথে আসে, প্রায় আসে ওই ছেলে। আমি একদিন বাজার গেছি, এই যে ওই ছেলে হুমে দিয়ে গেছে, আর ভিতরে ওর রুমে আর করে ডাকিস কোনো সাড়া দেয় না। আমি নিয়ে আইসি, হেরে ওদেরকে দিয়ে যায়। আর এদের যাই ওই নয়নের লাগে কথা কথা বলে গেলে গল্প ঘটা ফোন বন্ধ করলে তো মানুষ খুঁজে পাই না। এখন যে আমি জানি আমার ছেলে ভালো না, বুঝলি, এখন আমি ওরে তো সবসময় বুঝাই যে দেখ একটা বিয়ে হয়েছে, ই করছে, এগুলো ই করিস। এখন ওই মেয়ে ওর লাগে ঢেলি কথা বলে, ফোনে কথা বলে, ঘুমাইয়ে পড়ছে। ঘুমাই পড়ছে, আমি যে ফোনটা জাগাইছি আমি কথা বলতে আসিনি, তাই হ্যালো কথা বলো না কেন, কথা বলো না কেন, আর ছবিটা বাসি ফেসবুকের ছবি দাও। তারপরে আমার ফোন ব্যবহার করছে, কাটো কাছে আইসে ওর দ্বারে, হ্যাঁ ওই বাংলায় লেখা যে ভাই টাকা পাঠাই দাও না, দেরি করো কেন, এগুলো আমার ফোনে এখন আছে। বাসার আসা গতকালকে আপনারা করেছে কি বলে, গতকালকে সংবাদ সম্মেলন করছে তো আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ কথা লাগে প্রকাশ্যে হত্যা করছে, তো আপনার কেমন লাগছে? আমি তো আমার ছেলের বিচার চাইছি, তো বিচার চাইছি, আল্লাহ দ্বারা বুঝেছি, আল্লাহ দ্বারা বুঝেছি যে এইভাবে আমি তো ওই বিশেষ করি না। যখন ওই যে দেখছেন যে একটা পরীক্ষা চলে গেছে, পরীক্ষার বই যখন ভিডিও গেছি, তখন আল্লাহ এইভাবে সেটা মানুষ তুমি রাখতো না। আচ্ছা, ওই দিন কোপানের পর মানে নয়ন কোথায় ছিল, কোথায় গেছিল, পলাই ছিল হ্যাঁ আমার ফোনটা বন্ধ করে, আপনার সাথে কোনো আমি তো বাসায় বসেই ফোনটা বন্ধ করে ফেলাইছি। ফোন আমার ঘরে ফোন নেই। আপনার সাথে আমার সাথে কথা হয়েছে যে আমি ই করছি, আমি কোপ দিছি, আমার দূরেই না আবার এর আগে দেখে রাখি মার চাই যে পুলিশ আইয়ে কিছু দরলেও আমি কিন্তু টাকা দিয়ে রাখছি না। পুলিশে ওরা আর একটা ভাই আছে নাকি, সে কোথায় কথা বলে সে কি করে? এমনি তো ওর তো কোনো কিছুর অভাব ছিল না, বাবা ছিল না, তাই বলে তো ওর কোনো কিছুর তো অভাব ছিল না। পুলিশের সোর্স হিসেবে কাজ করে রয়েছে, ওর পরিণতি এরকম হয়েছে না। পুলিশের সোর্সে ওরা তো আইসে খাওয়ানো হিসাবে অবদারে খাইছে, ওরা তো বন্ধু বান্ধব লইয়ে বাইরে এখন আইয়ে খাইতে চাইছে, খাইতে চাইয়া আমার বাসায় আসতে ওই রিফের শরীর। তারপরে যে এই বিয়ে হওয়ার পরেও রিফাত ওরে নয়ন না দেখি একদিন গেছে, আমি গেছি যাইয়া আমার বিআইডি যাওয়ার পরে ওই মেয়ে আমার বাসায় আসছে ওর কতগুলো কাপড় চোপড় দিয়েছে, দেওয়ার পরে ওই মেয়ে ওরে আবার এক মহরি ফোন দিয়েছে, ভাই তোর একটা সিগনেচার লাগবে, তুই তাড়াতাড়ি যা। ওই যে থুই গেছে ওই সুবাতে হে ওই এর লাগে শরীফের লাগে কথা বলে, ওই আইয়ে নয়ন দেখছে, নয়ন দেখার পরে নয়ন একটা ব্যাগ দিয়ে বাড়ি গেছে, তুই ওর লাগে কথা বলে, তাই মোর হ্যাঁ আসছো কেন, এই কইয়ে নয়ন সিগারেট লইয়ে বাইরে গেছে। ওই আমার ওই যেটা আবার একটা গাছ আছে, গাছতলা গেছে, এটা বলছে এবার একটা এরা বলছে, আর নয়নও বলছে। তারপর ওই মাইয়া হে গলায় রসি লাগাইছে, আমার বাসায় বসছে, ওই নয় দরজা কপাট ভাঙ্গা, এই যে দরজা ই করে ওরে মা গো আমার তো শেষ, এই কইয়া ওই করে ইয়ে পর হ্যাঁ মার দ্বারা নিয়েছে যে আমি মাইয়া ই করছি বাপু আমার তো শেষ করতে। ওই রিফের ডাক দিয়ে কইতে যে ও যদি ই করতে তো বলতে ফোন চেক করতে, ওইতে রিফের আইয়ারে লইয়ে যা, এইরকম বন্ধুত্ব, আরে লইয়ে যা, তোর লাগে যখন কথা কয় তা আমার লাগে ই করবে কা। ওরা নালিশ করলে এই যে বাজাবাজি, এই যে ফোন ভাঙছে, তারপরে এই ওরা উত্তেজনাও ইয়ে করে, দোনোজনার উত্তেজনা করছে, ওরে উত্তেজনা করছে, ওরে উত্তেজনা করছে, দোনোজনা সম্পর্ক রাখতে ঠিকই ওই মেয়ে। এই সুবাতে কিন্তু এই মারামারির উদ্দেশ্য, নাইলে আমাগুলো আগে এখন উদ্দেশ্য আছে। তা আমি তো যে মিনি জড়িত,
এটা তো ভিডিও হইতে তোমরা দেখতে পাও, যে যে কোপাকুপির ভিডিওটা তোমরা দেখতে পাইতেছো না। কেননা একটা মেয়ে জানি আমি ডিভোর্সের কাগজ না পাই আমি কি থানায় যাই অভিযোগ করতে পারিব? আমি একজনের শুনছি তাই আমার বন্ধু মানুষ কিছু করার আছে, তখন আমি ফাঁসে যাই না? আমি যাই এই করলে তাই আমি ফাঁসে যাই না ওই জায়গায়? আমি আর তালাকনামা পাই না, আমি যে কেমন করি আমি যাইয়া আমি করবো, সুপারিশ করবো তার কাছে? একেবারে জড়িত এই পোলাপান সব সংগ্রহ করছে। তারপরে যে নিম্নি ওই জায়গায় যে ছেলে মোটর সাইকেলে যাইবে আর ওই নিয়ে যাইবে না, তোমরা এগুলো আবার আমারও তো বলার লাগে না, আমার কাছে তো শোনা লাগে না, সব তো ওই ছবিতেই দেখা যায় যে কিভাবে অভিনয় গুলো মানের সাথে তো ডেলি আসে। আমি রাগ করছি যে দেখ ওর বিয়ে হয়ে গেছে, তারপরে ও হাসে। আরো জানিয়ে রাখতে চাই, গতকাল মিন্নি গ্রেপ্তার দাবিতে রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সেই প্রেক্ষিতে আজকে মিন্নিও পাল্টা সংবাদ সম্মেলন করেন এবং তিনি দাবি করেন এই নাটকের সাথে তিনি সম্পৃক্ত নয়। না, অভিযোগটা সম্পূর্ণ বানোয়াট, এটা ভিত্তিহীন। কেন? কারণ আমি তো এর সাথে সংযুক্ত না। আপনারা তো নিজেরাই ভিডিও ফুটেজে দেখছেন যে আমি আপ্রাণ চেষ্টা করছি আমার স্বামীকে বাঁচানোর জন্য। তো আমার ওরকমই থাকলে আমি তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওরকম অস্ত্রের সামনে পড়তাম না। হাজব্যান্ড এমনিতে একটু ফানি টাইপের ছিল, মজা করতে পছন্দ করতো। ও আমারে বলছিল যে আমার শ্বশুরের কথা, যে আব্বু আসে তোমার গেটের বাইরে ডাকে। তো আমি বের হয়েছি, বের হওয়ার পর দেখতেছি যে আমার শ্বশুর নাই। তখন আমি ওই কলেজের কাজ শেষ হয় নাই, সেই জন্য আমি আবার যাইতেছিলাম। তো আমার হাজব্যান্ড আবার ওই জায়গায় ভিডিও ফুটেজে হাসি দিয়ে আমারে ধরছে যে চলো ঘুরে আসি, তারপরে নেবা আনে। তখন আমি ওই জন্য যাইতেছিলাম। তারপরে তোর আক্রমণ করে। কলেজে যাইতাম না, আমি যে কয়দিন গেছি আমার হাজবেন্ড আমারে নিয়ে গেছে, আবার সে নিয়ে আসছে। ওই দিন আসলে রিফাতকে কি ফোন করে নিয়ে আসছেন? না, আমার কাছে ফোন ছিল না। ও সকালবেলা আমার বাড়িতে আসে, ওইখান থেকেই আমি আরো যাই। অস্ত্রের মুখে ঠেকাইয়ে একটা সাইন নেই। এখন ওইটা কাবিননামা কিনা আমি জানি না। আর আমার সাথে যে আমার হাজবেন্ড রিফাত শরীফের বিয়ে হয়েছে, ওইটা তো আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে। আলিয়া মাদ্রাসায় অনেক মানুষ ছিল। তো ও এরকম একটা সন্ত্রাসী, এরকম একটা মানুষ, তো ওইরকম যদি কিছু হইতো তখন তো আসছে দেখাইতো বা দাবি করতো যে আমার স্ত্রী। তখন তো দাবি করে নাই। তখন আমি আমার ওই দিন আমার শ্বশুর শাশুড়ি ছিল, আমার স্বামীও ছিল, আমরা ওই আর একটা ফুফাতো বোনের বাসায় ছিলাম, দাওয়াত ছিল আমাদের। নয়নের না, আর আমার হাজবেন্ড রিফাত শরীফ। তাহলে নয়নের মা যেটা বলছে ওটা মিথ্যা, কারণ বানোয়াট। প্রশাসন কি বলছেন? বরগুনা পুলিশ সুপার বলছে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে তারা বের করবে। আসলে আমাদের কোনো দিক নাই, আমাদের দিক হচ্ছে সোজা তদন্ত, তার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, পেশাদারিত্বের সাথে স্বচ্ছতার সাথে সাবলীলভাবে আগাবে এবং তদন্তে আমরা যে বিষয়গুলো প্রয়োজন মনে করব সেই বিষয়গুলোকে আমরা অ্যানালাইসিস করে আমরা যাতে ন্যায় বিচারের জন্য যা যা দরকার হয় আমরা সেগুলো করব। মিন্নির গ্রেপ্তারের দাবি সেগুলো সময় বলে দিবে। আমরা সুষ্ঠু তদন্তের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এবং সঠিক তথ্য উদ্ঘাটনের সাথে যা যা করণীয় আমরা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিই। হাইকোর্টেরও একটি নির্দেশনা ছিল, হাইকোর্টের নির্দেশনার আগেই কিন্তু আমরা ওখানে পুলিশ দিয়েছি এবং এই মামলায় ভিকটিমের বাবা দুলাল শরীফ বাদী এবং মিন্নি 1 নম্বর সাক্ষী ছিল। সেই 1 নম্বর সাক্ষী, সে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল। সেই সাক্ষীকে কিন্তু নিরাপত্তা দেওয়াও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তদন্তে কিভাবে দেখছি না দেখছি সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করার কোনো সুযোগ নেই। এটা একটি তদন্তাধীন মামলা, আর আপনারা আপনাদের মতো করে দেখেন, আমরা আমাদের মতো। নয়ন বন্ডের মায়ের কথায় কেমন জানি একটা আভাস পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি, বাকি তথ্যের জন্য আবার অপেক্ষা করবেন। অতি শীঘ্রই মূল ঘটনা আপনাদের সামনে চলে আসবে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়।